বর্তমানে ভাইরাস বক্তার সংখ্যা বেশি। তো ভাইরাস বক্তা, আপনারা কি বলেন? ভাইরাল, আমি বলি ভাইরাস। তো যেখানে ভাইরাস বক্তা আসবে আপনারা সেখানে যাবেন, সেখানে লোক সংখ্যা অনেক বেশি হবে, তাই না? ভাইরাসের প্রতি আপনাদের খুব মহব্বত এবং ঝোঁক বেশি, কিন্তু পরিণাম যে কি হবে সেটা তো জানেন না। এই ভাইরাস গুলো সমাজটাকে নষ্ট করে দিলে, এটা কি জানেন আপনারা? তারা হাদিসের অনুবাদ জানে না, হাদিস পড়েও না, কোরআনের দু একটা আয়াত পড়ে আর উল্টা পাল্টা ব্যাখ্যা দিয়ে চলে যায়, ধরতেও পারেন না, বুঝেন না, একটা কথা বলে দিলে চলে গেল। এক বক্তা বলছে, আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ সৃষ্টি করলেন তখন একা একা লাগে। কি লাগে? একা একা লাগে। পুরুষ মানুষ তো একটা মহিলা দরকার, এই জন্য আল্লাহ তার বাম হাত থেকে একটা মহিলা তৈরি করলেন, দেখতে খুব সুন্দরী। আদম আলাইহিস সালাম শুধু তাকায় তার দিকে, তাকাতে তাকাতে একবার ধরতে গেছে, হাত দিতে গেছে, আল্লাহ যে আদম খবরদার ধরো না। কি করতে হবে? তো বলছে যে আগে বিয়ে হবে, তারপরে মোহর হবে। মোহর কি? শেষ নবী মুহাম্মদের উপরে 10 বার দরুদ পড়ো, তাহলে বিয়ে হয়ে যাবে। এই শোনেন, আদম আলাইহিস সালাম কি এই বক্তার মতো বেহুদা? এই বক্তার মতো কি বেহায়া? আদম আলাইহিস সালাম সে একটা মহিলার জন্য পাগল, তার দিকে ফেলা তাকাবে, তাকে ধরতে যাবে। আপনার কি মনে হয় যে নবীর উপরে অপবাদ দিয়েছে? আদম আলাইহিস সালাম কত সম্মানের মানুষ, পৃথিবীর মধ্যে সবচেয়ে জ্ঞানী মানুষ হলেন আদম আলাইহিস সালাম। তোমার মতো জাহেল, এই মিথ্যুক বক্তা, তোমার মতো জাহেল আদম আলাইহিস সালাম একটা মহিলাকে ধরতে যাবে? কেমন বেহায়া, বলে কেমনে? কিন্তু আপনি যে তার ফলোয়ার, আমি যে বলছি কথাগুলো, আপনার ভিতরটা পুড়ে যাচ্ছে এখন, তাই না? পুড়ে যাচ্ছে। মানে আদমের চেয়ে এই মিথ্যুক মুফাসসারের মধ্যে আপনার মহব্বতটা বেশি। হোক, আপনার সাথে আমার সাথ নাই, আপনার অন্তরটা পুড়ে ইবলিস নিয়ে চলে যাক, তাতে আমার যায় আসে না। আদম আলাইহিস সালাম একজন সম্মানী নবী মানুষের উপরে এই মিথ্যাচার করেছে, আমি তাকে ছাড় দিব না ইনশাআল্লাহ। কেন বলব? কেন আয়াতটা পড়েননি আপনি? হাওয়াকে কি আল্লাহ একটা মহিলা হিসাবে সৃষ্টি করেছেন? আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বুকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, তারপর কি? ওয়া খালাকা মিনহা জাওজাহা। হাওয়াকে যখন আল্লাহ সৃষ্টি করেছেন, আদমের স্ত্রী হিসাবে সৃষ্টি করেছেন, তার দিকে তাকালেই বাকি, জোরে ধরলেই বাকি, মিথ্যুক মুফাসসিরের যায় আসে? আপনি বুঝেন কথাটা? আর এখানে কি বিয়ের কোনো দরকার আছে? তো কেমন সাজাইছে, কিন্তু আপনি এটা বুঝবেন না। এমন জোরে সুবহানাল্লাহ বলছেন, মনে হচ্ছে একবারে আসমান ফেটে গেল। ধরতে পারেননি আপনি। বিচার আপনারও হবে, কিন্তু আপনারও বিচার হবে, সাবধান। এক মুরব্বী বলছেন যে, বাবা, অনেক দিন থেকে আলোচনা শুনছি, আলেমদেরকে নিয়ে আসি,
কিন্তু আশ্চর্য হলাম, এরা বক্তা মানুষ। 18,000 টাকা দিলাম, তাই নিল না, বলছে না 20,000-ই দেওয়া লাগবে। বলেন তাই? 20,000 দিলাম, বলছে না 18 নিল না, তো 20 পুরাই দিলাম। বলছে না, আমাকে 22-ই দিতে হবে। বুঝতে পারলেন? ভাইরাস বক্তা। আর এরা আপনাদের কাছে খুব প্রিয়, তাই না? এক বক্তা বলছে যে 50,000 টাকা দিয়ে যান, এটা এন্ট্রি করছি। অগ্রিম পাথেও দিলেন না তো এন্ট্রি হইল না। আর যখন যাব মঞ্চে ওঠার আগে 30,000 দিবেন, তাহলে কত হলো? মাত্র 80,000। বলেন মাত্র 80,000। আপনি কি ভাবেন? চিন্তা করেন। আমি আশ্চর্য হই যে যারা চুক্তি করে বক্তব্য দেয়, আপনারা তাদের আলোচনা মনোযোগ দিয়ে শুনেন, আবার তাদেরকে বলেন ভাইরাল বক্তা, তাই না? এখন তো 3 লাখ টাকা করে নিচ্ছে, কোন বরকত নাই। একজন বিজ্ঞ আলেমকে গাড়ি ভাড়া দিলেন 10,000 টাকা, আর চুক্তি করে আসছে, কিছুই জানে না, হাদিসের এবারে তো পড়তে জানে না, ওকে দিয়েছেন আপনার 35,000 টাকা। আচ্ছা বলেন তো আপনি, মানে আমাদের কাছে খুব ক্ষোভ প্রকাশ করে, দুঃখ প্রকাশ করে বলছেন যখন কর্তৃপক্ষ, এখন ধাতানিটা কাকে দেওয়া লাগে বলেন তো? কাকে? এই যে চুক্তি করে বিয়ে দেওয়ার মতো, তাই না? আপনি যে বক্তাকে নিয়ে আসলেন, এই বক্তা তো আপনার এলাকায় চিনে না, আপনি তার কাছে ডেট নিয়েছেন, তারপরে তো চিনেছেন। এই মুরিদ আর বক্তার মধ্যে কোনো তফাৎ নাই। মুরিদ মানে কি? বলদ। মাশাআল্লাহ, যাক একজন বলতে পারছেন আপনি। মুরিদ মানে কি? বলদ। ঠিক বলেছেন। পীর কি আপনার এলাকা চিনে? চিনে না। আপনি পীরের কাছে গেছেন, মুরিদ হয়েছেন, তারপরে পীরকে নিয়ে আসছেন, তাই না? দোষটাকে পীরের না মুরিদের? তবে পীরই আগে যাবে জাহান্নামে, তারপরে তার সাথে সাথে কারা যাবে? মুরিদরা যাবে। আপনি বললেন যে পীর মানে বলদ, বললেন কেন? মুরিদ মানে বলদ বললেন কেন? পীর মানে শয়তান, আর মুরিদ মানে বলদ, মানে শয়তানের চেলা। চেলা বুঝেন? চামচা বুঝেন? দালাল বুঝেন? কৃতদাস, তাই না? না, আজকের কথা 1200 বছর আগের কথা। প্রখ্যাত তাবী আব্দুল্লাহ ইবনে মুতাজ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, লা ফারকা বাইনা বাহিমাতিন তুকাদু ওয়া ইনসানিন ইউকাল্লিদু। যে বলদ আর মুরিদের মধ্যে, মুকাল্লিদের মধ্যে কোনো পার্থক্য নাই। আপনারা না বললে আবার বলবেন যে বলদ বলবে কেন আমাদেরকে? জানি মুরিদ কি মানুষ হতে পারে? বিষয় দিয়েছে আজকে আকীদা। আমি আগে জেনে মানে একটু বোঝার চেষ্টা করছি যে আপনারা আসলে আলোচনা শোনার জন্য আসছেন, বুঝার জন্য আসছেন না আমাকে দেখতে আসছেন। কত বছর পরে আসলাম এখানে? না না, আরো বেশি হবে। করোনায় তো হয়ে গেল 4 বছর হয়ে গেল। 16 সালে আসছি, এই কথাটা ঠিক বলেছে। 16 পরে আসিনি। ওই যে সুটনার প্রোগ্রাম আসছে, আর হুমায়ুন ভাইয়ের প্রোগ্রাম আসছে। শোনেন, আমার
আলোচনাটা, আচ্ছা আলোচনা আপনারা করলে এখানে আসেন। আপনারা হয় চুপ থাকবেন, না হলে চলে যাবেন। আর যদি আমাকে বলেন যে আপনি চলে যান, তাহলে আমি চলে যাব। হ্যাঁ, আপনারা গল্প করছেন কেন? হ্যাঁ, আমি শুনি, আপনারা বলেন। জি, সব লাইভ হচ্ছে, কিন্তু সব লাইভ হচ্ছে, সবাই জানছে। আমার বক্তব্যের ভুল ধরার জন্য কয়েক কোটি ক্যামেরা সেট করা থাকে। কোন জায়গায় ভুল বলছে আপনি জানেন? আরো অনেক বক্তা আছে, ক্যামেরা সেট করা নাই, কিন্তু আমার বক্তব্যের ব্যাপারে সারা পৃথিবীতে কোটি কোটি মুশরিক আর বেদাতীরা অপেক্ষায় থাকে যে মুজাফফর কোন জায়গায় মিস্টেক করছে, সাইজ করব। না না, ঠিক বলতে হবে না, ঠিক বলেই বললাম। আপনি চুপ থাকেন, ঠিকও বলতেন, চুপ থাকেন। আপনি থাকবেন। আকীদার বক্তব্য দিয়েছে, বিষয় দিয়েছে। মানুষ তো আলহামদুলিল্লাহ অনেক, কিন্তু বুঝবেন কিনা এটা আমার সন্দেহ হচ্ছে। এই জন্য মনোযোগ দেন, আমি বলছি মনোযোগ দেবেন। আল্লাহ বলছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। সূরা ইউসুফ 106 নম্বর আয়াত। যারা ঈমান এনেছে, অধিকাংশ মানুষ যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তারা মুশরিক। অধিকাংশই যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তারা মুশরিক। এক নম্বর। সূরা এই বাহিরে কারা কথা বলছে? না, সূরা রুম ৮ নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন। অধিকাংশ মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, আল্লাহর সাক্ষাতের ব্যাপারে তারা কাফের, অর্থাৎ তারা আল্লাহর সামনে কাফের হয়ে উঠবে, রবের সামনে। আগের আয়াতটাতে আসলো অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান এনেছে, কিন্তু তারা কি মুশরিক। আমার কথা না, আল্লাহ বলছেন মুশরিক। এই আয়াতে বলছেন আল্লাহর প্রতি তাদের বিশ্বাস নেই, তারা কাফের, আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কাফের অবস্থায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটা যদি মাওকুফ সূত্রে ৩০,৯৯২ নম্বর হাদিস, মুসনাদ ইবনে শাইবার মধ্যে এসেছে, ইয়াতি আলান নাসে জামাআত, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াসতামিউনা ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ, মানুষরা দলে দলে মসজিদে ঢুকবে এবং তারা দলে দলে সালাত আদায় করবে। ফিল মাসাজিদ, যত মসজিদ আছে সব মসজিদে মানুষ যাবে, সালাত আদায় করবে। ওয়ালাইসা ফীহিম মুমিন, কিন্তু
মসজিদে একজন ইমানদার পাওয়া যাবে, মানে মুসল্লি আছে কিন্তু কি নাই, ইমানদার নাই, তাহলে কি সালাত কবুল হচ্ছে? তাহলে এরা মুসল্লি, ইমান নাই, ইমান নাইতে তারা কি? মুনাফিক। এক জায়গায় এসেছে আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল। সাহাবা কেরাম এই আয়াতের অনুবাদ করতেন ফাওয়াইলুল লিল মুনাফিকিন, মুনাফিক মুসল্লি যারা তাদের জন্য কি ওয়াইল। শুনেন, খুব ভালো করে শুনেন, এই মুনাফিক বা মুশরিক বা কাফের সালাত আদায় করে, এই জন্য শুধু মুসল্লি হয়ে আছে, কিন্তু তারা কাফের, তারা মুশরিক, তারা কি মুনাফিক। আমি আরো দুইটা হাদিস অনুবাদ করি। তারগিব ওয়াত তারহিব, ইমাম আসবাহানির একটা হাদিসের গ্রন্থ, 3 নম্বর খণ্ডে 226 পৃষ্ঠায় এসেছে হাদিসটি। আল্লাহ রাসূল বলেছেন ইন্নার রাজুলা লা ইউসাল্লি 60 সানা, আমার উম্মতের কোন ব্যক্তি সালাত আদায় করবে 60 বছর যাবত। কত বছর? 60 বছর যাবত। মা তুকবালু লাহু সালাতুন, কিন্তু ওই মুসল্লির এক রাকাত, এক সালাতও কবুল করা হবে না, কবুল হবে না। আল্লাহর নবী বলছেন। কেন কবুল হবে না তাহলে? 60 বছর, 1 বছর না। আমি বুঝাচ্ছি আপনার আকীদার দুরবস্থার কথা। কেন একজন মুসল্লি 60 বছর যাবত সালাত আদায় করবে কিন্তু কি হবে না? কবুল হবে না, কবুল হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 387 নম্বর হাদিস, তাবরানী কাবিরের মধ্যে এসেছে, রুব্বা মুসাল্লিন লা খায়রা ফি, বহু মুসল্লি সালাত আদায় করবে কিন্তু এই সালাতে কোনো কল্যাণ নেই, সে কোনো কল্যাণ পাবে না, নেকি পাবে না, শুধু পড়বে। কেন? আল্লাহ রাসূল বলেছেন রুব্বা মুসাল্লিন লা খালাকা লাহু ইনদাল্লাহি তাআলা, বহু মুসল্লি সালাত আদায় করবে কিন্তু আল্লাহর নিকটে তার কোনো প্রতিদান থাকবে না। আপনি কি বুঝতে পারছেন হাদিসগুলো? সালাত আদায় করবে বহু মুসল্লি কিন্তু আল্লাহর কাছে কোনো প্রতিদান নেই। এই পড়ছেরা সব বাতিল সালাত। কি সালাত? বাতিল সালাত। এর মূল 3টা কারণ। সালাত পড়ে মুনাফিক, অথবা মুশরিক, অথবা কাফের। কেন? আপনাকে আগেই বললাম আয়াত দ্বারা যে আল্লাহর প্রতি ঈমান আনছে, এর অর্থ তারা নামাজও পড়ে, এর অর্থ তারা হজও করে, কিন্তু তারা মুশরিক। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আকীদায় শিরক থাকলে কোন ইবাদত করে কোনো লাভ হবে না। যেমন আপনি মসজিদে সালাত আদায় করেন কিন্তু মাজারে গিয়ে কবরে সেজদা দেন, বলেন তো আপনি মুমিন না মুশরিক? আপনি কাফের, আপনি কাফের। আপনি মক্কায় হজ করতে যান কিন্তু আপনি মন্দিরেও যান, আপনি কি কাফের, আপনি মুশরিক। দেখেন একটু ভাগ করে নি, বাংলাদেশের অধিকাংশ মানুষ পীরের মুরিদ, অধিকাংশ মানুষ টুপি আল্লাহ কিন্তু মাজারে কবরে পীরকে সেজদা করে। এরা কি মুশরিক? মুশরিক।
যদি তারা শিরিক বুঝতো, আকীদা পরিষ্কার থাকতো, আপনি আপনার সন্তানের বেসিক জ্ঞান যদি আকীদা দিতেন, তাহলে 5ই আগস্টের পরে শেখ মুজিবের মূর্তি না ভেঙে 1 নম্বরে যত মাজার আছে সেগুলো ভেঙে দিত। যারা মূর্তি ভেঙেছে, একটা মূর্তি ইসলামের জন্য ভাঙ্গেনি, একটা মূর্তি তাওহীদের জন্য ভাঙ্গেনি, একটা মূর্তি দ্বীনের জন্য ভাঙ্গেনি, সব ভেঙ্গেছে ক্ষোভে। যারা মূর্তি ভাঙছে তাদের বাড়িতেই বাপের মূর্তি আছে, তাদের বাড়িতেই পীরের মূর্তি আছে। আপনি বুঝলে হবে না এটা। আহলে হাদিসরা মূর্তি ভাঙলে আগে মাজার ভাঙবে, এটা কথা মনে রাখেন। আমার জানা নাই, থাকতে পারে শেখ সাহেবের মূর্তিকে কেউ সেজদা দেয়, আমার জানা নাই, তবে থাকতে পারে। তবে কত ভিডিও প্রমাণ নেবেন, বাংলাদেশে সব মাজারে কোটি কোটি মানুষ সেজদা দেয়, তারা ঈমান নষ্ট করছে, তারা ঈমান চুরি করে। আগে মূর্তি ভাঙ্গা জরুরি না মাজার ভাঙ্গা জরুরি? ইসলামপন্থী যারা বাংলাদেশে আগে মূর্তি ভাঙলো, মাজারকে ছেড়ে দিয়েছে, তারা মূলত তালেবান পন্থী। তালেবানরা সব বৌদ্ধ মূর্তি ভেঙ্গে চুরমার করেছে, যিশুর মূর্তি ভেঙ্গে চুরমার করেছে, খ্রিস্টানদের তৈরি মূর্তি চুরমার করে দিয়েছে, কিন্তু একটা মাজারও তালেবানরা ভাঙ্গেনি। মানে ওরা মাজার পূজারী, ওরা মাজার পূজারী। আপনি আকীদা বুঝেন, একটা মূর্তিও ভাঙ্গে মানে ছাড়েনি, কিন্তু একটা মাজারও। তুমি টুপিওয়ালা হয়ে যদি আজকে বাংলাদেশে মূর্তি ভাঙ্গো আর মাজার যদি না ভাঙ্গো, তুমি ইসলামপন্থী না, তুমি মাজার পূজারী কাফের মানুষ। তোমার টুপির 5 পয়সা দাম নাই, তোমার হজের কোনো দাম নাই। শুনেন, হজ করলে মানুষ মুমিন হয় না। আবার শুনেন, উমরা করলে মানুষ মুমিন হয় না, সিয়াম পালন করলে মানুষ মুমিন হয় না, তওয়াফ করলে মানুষ মুমিন হয় না। মুমিন হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো আকীদা ফাইনাল করা, আকীদা ঠিক করা। কারণ আপনি 1-2 বার হজ করেছেন, কিন্তু কাবার মুতাল্লি আব্দুল মুত্তালিব কতবার হজ করেছে? সারা পৃথিবী থেকে যারা হজ করতে যেত আব্দুল মুত্তালিব তাদেরকে খাওয়াতো। আবু তালেব কাবার মুতাল্লি, সৎ মানুষ, ভদ্র মানুষ, তার বাপ আব্দুল মুত্তালিব আরো সৎ মানুষ, ভদ্র মানুষ, কাবার মুতাল্লি। প্রত্যেক বছর হজ করত, তওয়াফ করত, সাফা মারওয়া সাই করত, কাবা ঘর সংরক্ষণ করত। আপনি কি মনে করেন সিয়াম রাখত? সিয়াম রাখত আব্দুল মুত্তালিব। যখন আব্রাহা কাবা ভাঙতে গেল, গিয়ে আব্রাহার লোকের আব্দুল মুত্তালিবের উটগুলো চুরি করেছে। আব্দুল মুত্তালিব আব্রাহাকে বলছে, তোমার লোকের আমার উটগুলো চুরি করেছে, উটগুলো দিয়ে দাও। আব্দুল মুত্তালিব, আব্রাহা বলছে আব্দুল মুত্তালিবকে, আমি শুনেছি তুমি নাকি কুরাইশ বংশের নেতা, কাবার মুতাল্লি, আমি আসছি কাবা ভাঙতে আর তুমি আসছো উট নিতে, তোমার স্বার্থবাদ। আব্দুল মুত্তালিব বলেছিল তার ঈমান কত পোক্ত ছিল। আরে উটের মালিক আমি, কাবার মালিক আল্লাহ, আমার উটগুলো আমাকে দিয়ে দাও, আমার ঠেকা পড়েনি। ওই যিনি মালিক তিনি কাবা দেখবেন, আমার দেখার দরকার নেই। কি আব্দুল মুত্তালিবের কথা ঠিক হয়েছিল? এইরকম শক্ত ঈমান আপনার মধ্যে আছে? নাই, নাই। কি শক্ত! আরে কাবার মালিক হলো আল্লাহ, আর উটের মালিক কে? আমি, আমাকে উট দিয়ে দাও, কাবার মালিক তিনি কাবা দেখবেন। আচ্ছা, এত পাকা পোক্ত ঈমানদার হওয়ার পরেও আব্দুল মুত্তালিব কোথায় আছে?
আপনি একবার হজ করি তাই এত দাপট? হ্যাঁ, একজন মুরব্বী আমাকে বলছে, আমি শুধু ওরুসে গরু দিই, আমি হজ করেছি 2 বার, 5 বার উমরা করেছি, আমি তো মসজিদের মুতাল্লি, তাহলে কি মাজারে গেলে আমি মুশরিক হয়ে গেলাম? আমি বললাম যে আপনি বিধর্মীর চেয়ে খাঁটি মুশরিক, ওর মুশরিকিতে ভেজাল আছে। শুনে হাসবেন না, একটু আমার দিকে তাকান। আবুল কালাম ভাই, ওখানে ভদ্র লোকেরা কথা বলছে, দেখেন তো কে? আমাদের কথা শুনতে পায় না ওরা? কি সুন্দর ওয়াজ করছে ওরা, দেখছেন? আপনারা এদিকে আসেন, এদিক তাকান। যাক, আপনারা এই সিটা যেগুলো আমি এতক্ষণ এগুলো বের করে দিতে চেয়েছি, কিন্তু যাচ্ছে না। 10 জন থাকেন, তা শুনেন, এত লোকের তো দরকার নাই। কি আয়াতটা অনুবাদ করলাম, আপনি বুঝেন না কি আয়াত অনুবাদ করলাম? অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনার সত্ত্বেও কি মুশরিক, অধিকাংশ মানুষ আল্লাহ সাক্ষাৎ করবে কি কাফের হয়ে। আপনি বুঝেন না? বাল আকসারুহুম লা ইয়ালামুনাল হক ওয়া হুম মুরিদুন। 24 নম্বর আয়াত সূরা আম্বিয়া। অধিকাংশ মানুষ তারা হক জানে না, বরং হক থেকে কি মুখ ফিরিয়ে নেয়। 2-1 জন থাকেন, চিটাগুলো চলে যায়, কিন্তু বক্তব্য একজন হলে বুঝবেন। আমি যে চাচ্ছি এটাই। চলেন, আবু তালেব, আব্দুল মুত্তালেবের মতো মানুষ এই অবস্থা, এতবার হজ করার পরে, কাবা ঘরের মুতল্লি হওয়ার পরেও যদি জাহান্নামে যায়, এত বড় টাটকা ঈমান যে আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবে, এত ঈমান থাকা সত্ত্বেও জাহান্নামে। আবু তালেব যতদিন বেঁচে ছিল ততদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কাফেররা চোখ রাঙানি করতে পারেনি। এত আলগে রেখেছিল আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কেউ চোখ রাঙাতে পারেনি, মায়ের তো দূরের কথা। কাবার মুতল্লি, এত সম্মানী ব্যক্তি আবু তালেব, হজ করতো, সিয়াম পালন করতো, কাবা ঘর তওয়াফ করতো, সাফা মারওয়া সাই করতো। কোথায় আছে? আপনি বেদাতি মসজিদের মুতাল্লি হয়ে এত দাপট আপনার, আপনি বুঝলেন না। এই বক্তব্য কোন দিন বুঝাতে পারবো আপনাকে যে হজ কখনো প্রমাণ করেন আপনি মুমিন, সালাত কখনো প্রমাণ করেন আপনি কি মুমিন? প্রমাণ করে না। তার প্রমাণ কি দিলাম তো, অধিকাংশ মানে সবাই, সব মসজিদের মুসল্লি ভর্তি, সালাত আদায় করে, কিন্তু সব কি বেঈমান, সব কি বেঈমান। আপনি পেলেন? আমি বলছি সালাত প্রমাণ করে না যে আপনি মুমিন। মাথায় কি ঢুকছে কথাটা? আপনার সালাত প্রমাণ করে না যে আপনি মুমিন, এটা প্রমাণ করে না, অবশ্যই করে না, বরং প্রমাণ করে আপনি মুনাফিক। কত দলিল নেবেন? বরং প্রমাণ করে আপনি মুশরিক, প্রমাণ করে আপনি কাফের। আপনি প্রতি বছর একটা করে গরু উরুষে দেন, গরু বাদি দেন, আপনি একটা মশা আপনি ধরতে পারলেন, এমনি বলে দিলেন আমি মশাটা মানত করে দিলাম শাহজালাল মাজারে, শাহপরার মাজারে, বাইরে দিবস্তার মাজারে, পৃথিবীর যে কোনো মাজারে, পাগলা মসজিদে আমি একটা মশা দিলাম। মশা দেওয়ার পরে যেটা হলো, আপনার সমস্ত শতামূল সাথে সাথে কি শেষ। 2 নম্বর, আপনি কাফের হয়ে গেলেন। কি হয়ে গেলেন? কাফের, কাফের, কাফের হয়ে গেলেন। আপনি মুশরিক হয়ে গেলেন, এতে কোনো সন্দেহ নেই, আপনি মুশরিক। শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর, এই শিরিক করা মাত্র সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আরে গরু তো অনেক দাম, গরু তো অনেক দাম, মশার কোনো দাম আছে? এমন উদাহরণ দিয়েছেন, পৃথিবীতে প্রমাণ হয়নি যে মশা দ্বারা কোনো উপকার হয়, আজও প্রমাণ হয়নি।
এই জিনিস যদি এমনি বলে তাহলে মশা দিয়ে দিলাম, তার ঈমান শেষ, আমল শেষ, ইসলাম শেষ, এখন সে কাফের। আবার তওবা করে ইসলাম গ্রহণ করার পরে যদি মরে, তওবা করে মরে বেঁচে গেল, আর তওবার আগে যদি মারা যায় তাহলে বাঁচার কোনো সুযোগ নাই। সুযোগ নাই মানে এটা বুঝেন না আপনি। সুযোগ নাই মানে আপনি মরে গেছেন বা আপনার বাপ মরে গেছে, আপনার বাপ মরে গেছে, তা আপনি গোসল দিতে গিয়ে দেখছেন এই কোমরে তাবিজ বাঁধা আছে। কি আছে? তাবিজ বাঁধা আছে। বলেন তো আপনার বাপের ঈমান আছে না নাই? কি হয়েছে? নষ্ট হয়েছে, তাই না? বক্তব্য বুঝেননি। হ্যাঁ, ঈমান ঢোকেন, ঢোকেননি। হ্যাঁ, ঢোকেননি। হ্যাঁ, মুরব্বীরা এদিকে দেখেন, সম্মানিত মানুষ, আপনাদের একটু বলি, আপনি আবার কেঁপে উঠেন না, তওবা করে উঠবে আজকে ইনশাআল্লাহ। আপনি মারা গেছেন, এখন আপনার ছেলে গোসল দিতে গিয়ে, কেউ তো গোসল দিবে তাই না, দিতে গিয়ে দেখছে কোমরে কি বাঁধা? তাবিজ বাঁধা। বলেন তো আপনার মৃত্যুটা মুমিন অবস্থা হয়েছে না মুশরিক অবস্থা হয়েছে? এখন আপনার কি করবে? আপনার কি ঈমান ছিল? কি হয়েছিল? নষ্ট হয়ে গেছে, তাই না? আচ্ছা, এটার সাথে আপনাদের আমার সাথে দ্বিমত। আচ্ছা, যে কোনোদিন ওযু করেনি তার ওযু ভাঙার সম্ভাবনা আছে? হ্যাঁ, যে কোনোদিন কাপড়ই পরেনি সে কখন ল্যাংটা হলো? ল্যাংটা কি নতুন করে হয়েছে? যে কোনোদিনই কাপড় পরেনি সে কি? আচ্ছা, আপনারা এটাও তো বুঝেন, একজন বলছে যে ছেলেটা এত তাড়াতাড়ি খারাপ হয়ে গেল, আপনি বলছেন ও ভালো ছিল কখন? এটা তো বুঝেন, তাই না? আপনি যে বললেন ঈমান নষ্ট হয়ে গেছে, এই যে তাবিজ যে পরা অবস্থায় ছিল এর মধ্যে কি ঈমান ঢুকেছিল কোনোদিন? হ্যাঁ, এটাই, ও মুশরিকই ছিল। কারণ ঈমান এত মর্যাদাবান, ঈমান এত দামি জিনিস, এত লজ্জাশীল, এত সম্মানী। আরে ঈমান যদি হিংসা থাকে তাই ঈমান থাকে না, যদি আপনার অন্তরে কৃপণতা থাকে তাই ঈমান থাকে না, যদি আপনার অন্তরে লজ্জা না থাকে তাই ঈমান থাকে না। এগুলো হাদিস না, অত হাদিস অনুবাদ করার সুযোগ পাবো না, শুধু একটু বলি, লা ইয়াস্তামিউ ফি কলবি আবদিন আশ-শুহ ওয়াল ঈমান। কৃপণতা, ঈমান এক কলবে জমা হয় না। লা ইয়াস্তামিআনি ফি কলবি আবদিন আল ঈমান ওয়াল হাসাদ। হিংসা এবং ঈমান এক অন্তরে কখনো একত্রিত হয় না। আল্লাহ রাসূল বলেছেন, আল হায়াউ মিনাল ঈমান, আল ঈমানু ফিল জান্নাহ, আল হায়া ওয়াল ঈমান কুরিনা জামিয়া। লজ্জা এবং ঈমান একসঙ্গে থাকে গরু শিংয়ের মতো। ইদা রুফি আহাদুহুমা রুফিয়াল আখার। আপনার মধ্যে লজ্জাই নাই, ঈমানও। আপনার একটা বলি, আল হায়া ওয়াল ইয়ু শুবাতুম মিনাল ঈমান। লজ্জা এবং অল্প কথা ঈমানের অংশ। ওয়াল বাযাউ ওয়াল বায়ানু শুবাতুম মিনান নিফাক। আর যার মুখটা অশ্রাব্য ভাষা বের হয়, আপনি আপনার ড্রাইভারকে, কাজের লোককে এত ভাষায় গালি দেন, আপনি আপনার ওয়াইফকে এত নোংরা ভাষায় কথা বলেন, মানে আপনার মধ্যে কি নাই? আর বক 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 করে সারাদিন কথা বলে, এ লোকটা মুনাফিক, এর মধ্যে কি নাই? ঈমান নাই। আবার আপনি বলেন আমি একটু কথা বেশি বলি, বলেন না আপনি? কত বড় বেহায়া, চিন্তা করতে পারছেন?
বক বক করছে, আবার বলছে কি কথা মনে একটু বেশি বলে ফেললাম, আমি বেশি বলার অভ্যাস। কেমন মুনাফিক! আপনি খেয়াল করেন, তাহলে আমি যেটা বোঝাতে চাচ্ছি বুঝছেন কি? সাধারণত বক বক করলে তাই ঈমান থাকে না। আল্লাহর নবী বলছেন লজ্জা নাই তাই ঈমান থাকে না, আপনার মুখ দিয়ে খারাপ ভাষা বের হয় তাই ঈমান থাকে না। আপনি কি বুঝতে পারছেন? আপনি কি বুঝতে পারছেন? আপনি খুব বেশি কথা বলেন, আপনি বেঈমান, ঈমান নাই। তাহলে ঈমান কত সম্মানী, কত মর্যাদাবান, তাও বুঝলেন না আপনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা জানাল আবদ খরাজা মিনহুল ঈমান, যখন কোনো মানুষ জিনা করতে শুরু করে ঈমান পালিয়ে যায়। আলাইনানি জিনাহু মান নাজর অলুজুনানি জিনাহুল ইস্তিমা। আপনি চোখ দিয়ে ফেসবুকে একটা উলঙ্গ মহিলার ছবি দেখছেন, হারাম কাবিরা গুনাহ, ঈমান নাই। শুনেন শুনেন, আপনি ছবি দেখছেন ফেসবুকে, টেলিভিশনে, সুন্দরী একটা মেয়ে খবর পড়ছে, আপনি বারবার তাকাচ্ছেন, আপনি ভাবছেন যে আমার বউটা বেশি সুন্দরী না এ বেশি সুন্দরী? বুঝলেন কথা? এই যে চোখ দিয়ে দেখছেন, আপনি বেঈমান, ঈমান নাই, চলে গেছে। কানে আপনি গান শুনছেন, রবি ঠাকুরের গান না শুনলে সকালে ভালো লাগে না, লালনের গান না শুনলে ভালো লাগে না। আপনি একটা বেঈমান, আপনি একটা মুনাফিক, আপনি বেঈমান মুনাফিক, আপনার মধ্যে কি নাই? ঈমান নাই। আপনি কথা বলছেন, বাড়িতে বসে থাকা সত্ত্বেও অন্য মহিলার সাথে কথা বলেন, কোন মহিলা তার হাজবেন্ড থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে কথা বলেন, ও বেঈমান, ও জিনার সাথে জড়িত। এর সাথে মুখের কথা কি? জিনা। চোখের দেখা কি? জিনা। কানে শোনা কি? জিনা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি পায়ে হেঁটে যাচ্ছেন, এটা জিনা। আপনি ক্রিকেট খেলা দেখছেন, তো গ্যালারিতে যত উলঙ্গ মহিলা আছে নাচানাচি করছে, চোখ দিয়ে দেখছেন, তাই না? আপনি বেঈমান, আপনি বেঈমান, আপনার মধ্যে ঈমান। আপনি জেনা, যত জেনা করছেন আপনি। আমি এই কথা বলে বোঝাতে যে ঈমান খুব সম্মানী জিনিস। এই সামান্য কারণে যদি ঈমান চলে যায়, তাহলে শিরকি আকীদা থাকলে কি ঈমান থাকে? হ্যাঁ, প্রশ্নই আসে না। ইউনজাউল ঈমান, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ঈমানকে ছিনিয়ে নেওয়া হয়, ঈমানকে ছিনিয়ে নেওয়া হয়, ঈমান থাকে না। কে ছিনিয়ে নেন? আল্লাহ ছিনিয়ে নেন। ছি, তুই এত বদের বদ, তাও বুঝলেন না আপনারা। আবার শুনে একটা হাদিস অনুবাদ করি, ৬৩০৯ নম্বর হাদিস, সহিহ বুখারী। ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু আন্নাহু কায়িদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাই। মুমিন ওই ব্যক্তি যে ব্যক্তি তার পাপকে মনে করে আমার মাথার উপরে বিশাল পাহাড়, সেই পাহাড়ের উপরে বসে আছে, যে কোনো সময় পাহাড়টা পড়ে যেতে পারে, যে পাপকে ভয় করে এই ধারণা করে সে ব্যক্তি মুমিন। ওয়াম্মাল ফাজির ইয়ারা যুনুবাহু কান্নাহু যুবাবুন মাররা আলা ফিহি। আল্লাহ রাসূল বলেছেন যে মুনাফিক সেই ব্যক্তি যে পাপকে পরোয়া করে না, ধুর ধুর, এইভাবে উদাহরণ দিয়ে বলছেন এই ব্যক্তি কি? মুনাফিক। আপনি পাপকে পাপ মনে করেন না, পাপ করতেই থাকেন, পাপ করতেই থাকেন। বয়স ৭৫ বছর, ৭৫ বছর যাবতীয় সুদ খাচ্ছেন, আপনি কি? বেঈমান। আপনি কি? বেঈমান। ৭৫ বছর যাবতের পাপই মনে হয়নি। ৭৫ বছর যাবত আপনি অন্তত ১০০ আলেমের বক্তব্য শুনেছেন, ১০০ ইমামের বক্তব্য শুনেছেন, ১০০ খতিবের বক্তব্য শুনেছেন, তারা প্রত্যেকেই বলেছে সুদ হারাম।
75 বছর বয়স আপনার, এখনো সুদ ছাড়েননি, মানে সুদকে পরোয়া করেন না, পাপকে পরোয়া করেন না, মানে আপনি মুনাফিক, আপনি বেঈমান। আব্দুল্লাহ বিন উবাইয়ের চেয়ে বড় মুনাফিক। আব্দুল্লাহ বিন উবাই কয়েকদিনের মুনাফিক, আর আপনি 75 বছরের মুনাফিক, আপনার বয়স এখন 85 বছর। আমি মনে হয় বোঝাতে পারছি না, তাই না? মাথার মধ্যে কি ঢুকছে? ঢোকে না। আপনাকে এটা বুঝতে হবে যে পাপ করতেই থাকে, এ কি মুনাফিক, এ মুনাফিক। 75 বছর বয়স হয়ে গেছে, এখনো বিড়ি, তামাক, জর্দা, মদ খাওয়া ছাড়েনি, জিনা করা ছাড়েনি, এখনো জিনা করে, এ কি? এ হলো মুনাফিক। আমি মনে করি এই আব্দুল্লাহ বিন উবাইয়ের চেয়ে বড় মুনাফিক। এত আলেমের বক্তব্য শোনার পর সব আলেম মারা গেছে, কিন্তু ও বেঁচে আছে, কিন্তু সে পাপ ছাড়েনি, এটা হলো মুনাফিক। এই কথাগুলো আপনার শোনানোর জন্যই মনোযোগ চাচ্ছিলাম এতক্ষণ। দুর্ভাগ্য, আপনি কিভাবে বুঝলেন? বাপ মুশরিক অবস্থায় মারা গেছে, জানাজার হুকুম কি হবে জেনে নিন। মুশরিক অবস্থায় মারা গেছে, কবর দেওয়া যাবে কিনা জেনে নিন, কাফন পরানো যাবে কিনা জেনে নিন। আচ্ছা, আপনি যখন গোসল দিচ্ছেন বাপকে, তখন আপনার বিশ্বাস, কিন্তু আপনার মধ্যে তাবিজ নাই, বিশ্বাস আছে। তাবিজ যদি দেওয়া হয় তাহলে ভূতে ধরে না। তাবিজ দেওয়া হলে কি ভূতে ধরে না? বলেন তো আপনার ঈমান আছে কিনা? কি হয়েছে? আবার চলে গেছে বলছে। এত বুঝাচ্ছি, যেহেতু আপনার মধ্যে আকীদা আছে যে তাবিজ দিলে দাঁতের ব্যথা ভালো হয়, এই বিশ্বাস আছে না নাই? আছে। আপনার মধ্যে কি ঈমান ঢুকছিল? এতক্ষণ বুঝালাম যে ঈমান তো আপনার মতো বেয়াদব না, আপনার মতো শেষরা না, আপনার মতো মুনাফিক না। আপনার মধ্যে ঈমান থাকবে। ঈমান আপনার এলাকা দিয়ে যায়নি। ঈমানকে আপনি শেষরা মনে করলেন। আমি এতক্ষণ কি বুঝালাম? ঘুরে বলছি ঈমান চলে গেছে, ভিতরে কোনো ঢুকছিল ওর মধ্যে যে বিশ্বাস করে মানে তাবিজ দিলে ভূতে ধরবে না, এটা বিশ্বাস। ওর বিশ্বাস আছে, ওর মুমিনই হতে পারেনি এখন পর্যন্ত, ঈমান যায়নি। তাহলে এই বিশ্বাসটা কত বছর যাবত আছে? মরা পর্যন্ত। মরা পর্যন্ত থাকলে মরা পর্যন্ত তার ভিতরে ঈমান ঢুকতে পারবে না, পারবে না। এটাই হলো আকীদা। এটাই কি আকীদা। আরো ভিতরে ঢুকলে আপনারা বুঝবেন না। মনে করেন আপনি একজন হাজী সাহেব, হজ করতে যাচ্ছেন, আপনার বৌমা বলছে, আব্বা আমার জন্য মরিয়ম ফুল আনতে ভুলবেন না, কারণ আমার বাচ্চা হয় না। মরিয়ম ফুল নিয়ে আসলে খেলে নাকি বাচ্চা হয়। আপনিও নিলেন, ঠিক আছে মা, আমি ভুলবো না, নিয়ে আসবো। বলেন তো এই হাজী যে হজ করতে যাচ্ছে ঈমানদার না বেঈমান? মানে ওর মধ্যেও বিশ্বাস আছে মরিয়ম ফুল বৌমাকে খাওয়ালে বাচ্চা হবে। শুনেন, এদিকে তাকান। বড় ভাই হজে যাচ্ছে, মেজো ভাই বলছে, ভাই নবীর কবরে আমার সালামটা পৌঁছা দিও। ঠিক আছে, অনেকেই সালাম দিয়ে সালাম পৌঁছানোর জন্য। এবার বলেন, এবার বলেন, এই বড় ভাই হজে যাচ্ছে, সালামটা বয়ে নিয়ে যাচ্ছে, বলেন তো এর হজ হবে না বাতিল হবে? বাতিল। ওর মধ্যে কি নাই? ঈমানই নাই। কারণ ওর মধ্যে বিশ্বাস আছে। যে সালাম পাঠাচ্ছে তার মধ্যেও বিশ্বাস এটা, যে সালাম বহন করে নিয়ে যাচ্ছে তার মধ্যেও বিশ্বাস এটা, যে নবী জীবিত আছে, সালাম দিলেই নিবে। এটা কুফরি বিশ্বাস। কি? আজকে আসার পথে ঠিক এই রাস্তায় এখানে আসতে আমেরিকা থেকে এক ভাই ফোন দিয়েছে,
ভাই তো বিপদে পড়েছে, আত্মীয় মানুষ, ফোনটা মশালাটা দেন তো। কি আগামীকাল দোকান উদ্বোধন, তো ওখানে মিলাদ হবে, যাব কিনা? আমি বললাম যে যত বড় বড় শিরিক আছে তার মধ্যে একটা অন্যতম বড় শিরিক হলো মিলাদ মাহফিল। এখানে গেলে ইমানও যাবে, ইসলামও যাবে। কারণ তারা বিশ্বাস করে মিলাদের মাধ্যমে আল্লাহর নবীকে হাজির করা হয়, আর আল্লাহর নবী আমার দোকানে উপস্থিত থাকলে বরকত হবে। বলেন তো এই আকীদাটা কুফরি আকীদা না? কুফরি আকীদা না? এই বিশ্বাস যে করবে এটাই হলো কাফের, এটা বেদাত। এই কথাটা বেদাত, মিলাদটা বেদাত, কিন্তু বিশ্বাসটা হলো এমন বিশ্বাস, এটা বেদাতে মুকাফফারা, যে বেদাত করলে মানুষ কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। একে বলে বেদাতে মুকাফফারা। বেদাতের কয়েকটা কোয়ালিটি আছে। কিছু বেদাত করলে মানুষ কাফের হয়ে যায়, কিছু বেদাত করলে মানুষ কাবিরা গুনাহ করে, কিছু বেদাত করলে মানুষ ফাসিক হয়ে যায়। আপনি কি বুঝতে পারলেন কথাটা? বেদাতের ধার কত? আমি বললাম যে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়া যাবে না। যদি খাবার পাঠা দেয় আপনারা কি করবেন? কোথায় খাওয়াতে হবে? খাওয়া যাবে না খাবার। বুঝলেন কথা? আমি কিভাবে বোঝাই? একটা মুরব্বী 5 বার হজ করেছে, কিন্তু এখন পর্যন্ত বিশ্বাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের মিলাদের মঞ্চে হাজির হয়। বলেন তো এই লোকটা হাজি না মুশরিক? কাফের। এর নাম বিশ্বাস। আল্লাহ সর্বত্র বিরাজমান, এই কথা যদি কেউ বিশ্বাস করে এই ব্যক্তি কাফের। ব্যক্তি কি? কাফের। ও এতক্ষণ খুঁজছেন আপনি, তাহলে মুমিন কে? কি আপনি কারণ নাম বলেন না? যেই হোক না কেন যদি বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ সর্বত্র বিরাজমান, তাহলে সে কি? কাফের। আল্লাহ নিরাকার, এটা কি? কাফের। নবী গায়েব জানতেন, কাফের। নবী মরেনি যদি বিশ্বাস করে তাহলে কি? কাফের। কাফের। আপনাকে আকীদা বোঝাবো কি করে? এই কথাগুলো না বললে আপনি বুঝবেনই না আমার কথা। ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ, তাকে প্রশ্ন করা হয়েছিল, মাইয়া আতাকিদু আন্নাল্লাহ ফি কুল্লি মাকান হাল ইউসাল্লা খালফা, যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান তার পিছনে কি নামাজ হবে? আপনার কাছে উত্তর চাইনি, তিনি উত্তর দিচ্ছেন, মাইয়া আতাকিদু আন্নাল্লাহ ফি কুল্লি মাকান ফাহুয়া দাল্লুন মুদিল্লুন কাফিরুন, যে বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান সে পথভ্রষ্ট, মানুষকে পথভ্রষ্ট করে। কাফিরুন মানে কি? অনুবাদ আমাকে করা লাগবে? কাফের। লা ইউসাল্লা খালফা, তার পিছনে নামাজ হবে না, বাতিল হবে। ওয়ালা ইত্তাখাযু ইমামা, তাকে ইমাম নির্ধারণ করা যাবে না। বাল ইয়াজিবু আলাল মাসউলিন, মসজিদ কমিটির যারা দায়িত্বশীল তাদের উপরে ওয়াজিব হলো আইয়ুবাইদুহু, এই ইমামকে উত্তম মাধ্যম দিয়ে বিতাড়িত করা। ইস্তাতাব, তাকে আগে বলতে হবে তওবা করো, ইনতাবা ওয়াইল্লা কুতিলা, আর যদি তওবা না করে আলা ওলিয়িল আমর, সরকারের উপরে, প্রশাসনের উপরে ফরজ দায়িত্ব হলো একে হত্যা করা। আর কি বলা লাগবে কিছু? চিন্তা করেন, এই আকীদা যদি হয় যে বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান,
এই লোকটা হত্যার যোগ্য অপরাধী, কারণ এই বিশ্বাস কাফেররাও করে না, মুশরিকরা করতো না। এই ভাই বলছেন এত বড় আলেম এই কথা বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর পরিচয় আল্লাহ নিজেই দিচ্ছেন, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। রহমান কোথায়? আল্লাহ যদি নিজের পরিচয় নিজেই দেন, তাহলে আপনি সর্বত্র বিরাজমান বললেন কেন? আল্লাহ আল্লাহ সর্বত্র বিরাজমান না, আল্লাহর দৃষ্টি এবং ক্ষমতা সর্বত্র বিরাজমান, এটা বুঝতে হবে। চলেন, আমি এটার মধ্যে ঢুকিনি, আমি বুঝাতে চেয়েছি এত মানুষ কাফের কেন, এত মানুষ মুশরিক কেন? যারা রাজনীতির সাথে জড়িত তারা শিরিক করে না? তারা শুধু শিরিক করে, এরা শিরিক উৎপাদন করে। এক একটা দল এক একটা শিরিকের ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি, তারা উৎপাদন করে, শিরিক উৎপাদন করে। এদের কি অবস্থা? আর আপনারা এখন যা শুরু করেছেন, এখন শুরু করেছেন, সেটা হলো বর্তমান সরকার চাচ্ছে ইসলামের কিছু নিয়ে আর কিছু ছাড় দিয়ে দুইটা মিলে খুব সুন্দর একটা পথ তৈরি করি। তাতে কি হয়, বাংলাদেশের ইসলামিক দলগুলো কিন্তু চাচ্ছে এটা, গণতন্ত্র থাক ইসলামও থাক, দুইটা মিলে সুন্দর একটা কি বের করি, পন্থা বের করি, তাই না? চাচ্ছে না এটা? এটাতেই তো সর্বনাশ হয়েছে। এই জায়গায় শেষ, এই জায়গায় শেষ। মিশ্রিত করলেন কেন? আল্লাহ বলছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, হককে বাতিলের সাথে মিশ্রিত করলেন কেন? ইসলামী হক বাকি সব কি মিশ্রিত চলে? তাওহীদকে তাগুতের সাথে মিশ্রণ করা যাবে না, দ্বীনকে জাহিলিয়াতের সাথে মিশ্রণ করা যাবে না, ঈমানকে কুফুরের সাথে মিশ্রিত করা যাবে না। আপনি করলেন যে, আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র দ্বীন আল্লাহর কাছে মনোনীত দ্বীন কোনটা? ইসলাম। ইসলাম হক, ইসলামের সাথে আরেকটা মিলালেন কেন? এই মিলানোর চেষ্টা করা কুফরি। আল্লাহ বলছেন মাইয়াদুল্লাহ ইলাহান আখার, যে ব্যক্তি আল্লাহর সাথে আরেকজনকে অ্যাড করে, লা বুরহানা লাহু বিহ ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বি ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন। যারা অ্যাড করে তারা কাফের, যারা অ্যাড করে আল্লাহর সাথে অন্য কিছু, তাওহীদের সাথে তাগুত মিশ্রিত করে, ঈমানের সাথে কুফর মিশ্রিত করে, তাওহীদের সাথে শিরক মিশ্রিত করে, ঈমানের সাথে নিফাক মিশ্রিত করে, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মিশ্রণ করা যাবে না। আপনি দাঁড়ায় থাকেন শক্ত করে, প্রতারিত করবে আপনাকে, আপনার প্রতারিত হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই আয়াতটা তো জানেন, 117 নম্বর আয়াত সূরা মুমিনুন। আরেকটা আয়াত শুনেন, আল্লাযী জাআলা মা'আল্লাহি ইলাহান আখার ফাআলকিয়াহু ফিল আযাবিশ শাদীদ। 26 নম্বর আয়াত সূরা কফ। আপনার মুখস্থ আছে আয়াতটা হয়তোবা, আল্লাযী জাআলা মা'আল্লাহি ইলাহান আখার, এক আল্লাহর সাথে আরেকজন যদি অ্যাড করেন, আল্লাহ বলছেন ফাআলকিয়াহু ফিল আযাবিশ শাদীদ, তাকে নিক্ষেপ করো কঠিন শাস্তির মধ্যে। কে নির্দেশ দিবেন? আল্লাহ বলবেন কঠিন শাস্তির মধ্যে ঢোকাও কে? আল্লাহ বলছেন ওয়ালা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার, এক আল্লাহর সাথে আরেকজনকে মিশ্রিত করো না। ইসলামের সাথে বেদিন কোন মতবাদকে মিশ্রিত করো না, তাওহীদের সাথে তাগুত মিশ্রিত করো না, ঈমানের সাথে শিরক মিশ্রিত করো না। কে বলছেন? যদি করো ফাতুলকা ফি জাহান্নামা মালুমান মাদহুরা, তাহলে কি হবে? তোমাকে অপমান করে, লাঞ্ছিত করে, বঞ্চিত করে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আপনি যদি আরো একটা আয়াত অনুবাদ করতে চান, নিতে চান, আমি বলতে পারবো, কিন্তু সারমর্ম এটাই, অ্যাড করা যাবে না, এক নীতির উপরে থাকতে হবে।
আপনি ইসলাম চান, ইসলামের থাকতে হবে। যদি আজকে রাজনীতি করতে চান বাংলাদেশে, তাহলে প্রচলিত কুফরি রাজনীতির সাথে যোগ দেওয়া যাবে। এটা কুফরি রাজনীতি। গণতান্ত্রিক রাজনীতি মানে কি? কুফরি রাজনীতি। আপনি যদি জাতীয়তাবাদকে সমর্থন করেন, এই জাতীয়তাবাদ হলো সবচেয়ে বুড়া মতবাদ, এটা হলো বড় কুফরি মতবাদ। যদি আপনি ধর্মনিরপেক্ষ মতবাদকে যদি সাপোর্ট করতে চান, ইসলামের সাথে অ্যাড করলেন না, এটা বড় কুফরি মতবাদ। একটা পুঁজিবাদ, সাম্যবাদ, সমাজতন্ত্র, এটা হলো কুফরি মতবাদ। ফামাদা বাদাল হাক্কি ইল্লা দালাল। আল্লাহ বলছেন, এই হকের পরে বাতিল ছাড়া কি থাকে? বলেন তো, সমস্ত ধর্মের মধ্যে কোনটা সঠিক? মিটালেন কেন অন্যের সাথে? মিশালেন কেন আপনি? একমাত্র ইসলাম। আপনি তো বুঝছেন না, আমি যেটা বোঝাতে চাচ্ছি। এইটা যেদিন বুঝতে পারবেন, সেদিন আল্লাহ রহমত নাজিল করবেন। কিন্তু আপনি বুঝছেন না যে বাংলাদেশে একজন পাওয়া খুব মুশকিল আছে, একজন যে এই নীতিতে বিশ্বাসী। বর্তমানে যে রাষ্ট্রনীতি আছে, এই রাষ্ট্রনীতি ইসলামী না কুফরি? সুযোগ একটা ছিল এই ছেলেদের, বাংলাদেশের মানুষের সুযোগ ছিল, কিন্তু সুযোগটা হাতছাড়া করেছে। বহুদিন থেকে বলে আসছে আমরা, বাংলাদেশের এই সংবিধান চলবে না, কারণ এর মধ্যে যত তন্ত্র মন্ত্র কুফরি সব ঢোকানো আছে। আজকে বলছে এই সংবিধান বাতিল করতে হবে, বলছে না এখন? আমরা বহু আগে বলছি, আহলে হাদিসরা আগে বুঝে, আপনারা পরে বুঝে। চলবে না। কত সুন্দর একটা পথ তৈরি হলো, তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হলো, সংবিধানে নাই, আছে নাই? হলো তো। এটা কোন আইনের আলোকে করলেন? তারা শপথ করলো। আপনারা বলছেন ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপ্রধানের কাছে গিয়ে শপথ করলো। কেন করতে হবে? কি শপথ করলেন? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানকে সুরক্ষা এবং বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ। কি খেতা বলে করলেন আপনারা? এই সংবিধানের নামে শপথ করা কি কুফরি না ইমানি? কোথায় পেয়েছেন আপনি? আপনি বললেই তো করতে পারবো না আমি, আপনি করতে পারেন। এই কথা বললেই আপনার ইমানও যাবে, ইসলামও যাবে। কেন করলেন? এদিক তাকায় থাকেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এইগুলো কেউ বুঝতে চায় না, বুঝতে কেউ চায় না। আপনি বুঝবেও না এটা। এই জন্যই তো 999 জন কোথায় যাবে? একজন মিলাই দেখেন, মিলাই দেখেন। এত সহজ মনে করলেন আপনি? পরের দিনে আপনি স্মৃতিসৌধে গেছেন, কি মাহাদিহি তামাসিল আল্লাতী আনতুম ওয়াকিফুন। ইব্রাহিম জিজ্ঞেস করলে, এই খাম্বাগুলোর কাছে দাঁড়া থাকো কেন? খাম্বাগুলোর কাছে দাঁড়া থাকো কেন? ইব্রাহিম আলাইহিস সালাম মেনে নিলেন। হ্যাঁ, যেতে পারতেন, যেতে পারতেন তারা। চলো, শপথ হবে আল্লাহর নামে, আমরা এই দেশটাকে ন্যায় নীতি ইসলামের উপরে সাজাবো। শপথ হয়ে গেল। অবৈধ রাষ্ট্রপতির কাছে কেন শপথ করতে হবে? বুঝেননি কথা? এতগুলো ছেলের জীবন গেছে এই অবৈধ রাষ্ট্রপতির কাছে শপথ করার জন্য? হ্যাঁ, 2 নম্বর, হ্যাঁ যাওয়া যেত আল্লাহর নামে শপথ করে আমরা দেশ চালাবো, যাওয়া যেত পরের দিন সকালে, আগে স্মৃতিসৌধ ভাঙ। বুঝেননি কথা? কিন্তু উল্টাটা করলাম। এরপরে গেলাম শহীদ মিনারে, শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য। বলেন তো ঈমান আছে না নাই? না গেলেও নাই, না 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 গেলেও নাই। কারণ আপনাকেও যদি উপদেষ্টা করা হয়, আপনার ভিতরে আছে আমাকেও শহীদ মিনারে যাওয়া লাগবে, মানে আপনিও বেঈমান। বুঝেননি মনে হয় কথা, তাই না? না,
এর নাম বিশ্বাস, এর নাম কি? আকীদা। কোনো উপায় নাই, কোনো উপায় নাই। আপনি কি মনে করছেন এটাকে? আর এখন দুইটা মিলে করতে চাচ্ছেন, তাই না? আল্লাহ কি বলে দিয়েছেন? ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ। এরা বলে আল্লাহর কিতাবের এক অংশ মানবো, এক অংশ ছেড়ে দিব। ওয়া ইউরিদুনা আইয়াত্তাখিদু বাইনা যালিকা সাবিলা। আর দুইটা মিলে সুন্দর একটা পথ তৈরি করব, তাই না? কত সুন্দর কথা। দুইটা মিলে একটা পথ তৈরি করব, যেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাই ভাই ভাই হয়ে কি করতে পারে? জীবন যাপন করতে পারে। ইসলামের সাথে মিলানো যাবে না। আল্লাহ তাদেরকে কি বলছেন? শুনে রাখো, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। এরাই হলো প্রকৃত কাফের। যারা বিধর্মী ওরা অরিজিনাল কাফের। যারা দুইটাকে মিশ্রিত করে তারাই কি অরিজিনাল কাফের। এই জন্য তো চাই না। আচ্ছা, এখন আপনি উপদেষ্টা হতে চাচ্ছেন না? এই যে একজন যোগ্য মানুষ ঢুকছে মুনাজাত করার জন্য, কি করার জন্য? আফম খালেদ হুসাইন, যোগ্য মানুষ, একজন আলেম মানুষ ঢুকছেন, তাহলে তো ভালোই, সুন্দর। আপনিও তো চাচ্ছেন যে আপনাকে ঢুকানো হোক। যদি নামটা ঘোষণা করা হতো যে অমুক শেখ উপদেষ্টা হবে, হতে পারে না? তাহলে আপনিও তো চাচ্ছেন। কিন্তু মক্কায় ফিরে যান, এত অত্যাচার, এত নির্যাতন, এত মারামারি, হিজরত সত্ত্বেও 14 জন মিলে এসে আল্লাহর নবীকে বললেন, শোনো মোহাম্মদ, আর ফিতনা টেতনা করি না। তুমি যদি ধনী হতে চাও সব মাল এক জায়গায় করবো, আর তুমি যদি কি নেতা হতে চাও সাওয়াতনাকা আলাইনা হাত্তা লা নাত্তাগা, আমরা দোনাক, তোমাকে মোরা পর্যন্ত নেতা বানাবো, আর নেতৃত্ব নিব না, তুমি নেতা থাকবে। ওয়াইন তুরিদাল মালিকা, আর তুমি যদি চাও রাষ্ট্রনায়ক হতে, মালাকনা আলাইনা, রাষ্ট্রনায়ক বানাবো আমরা তোমাকে, রাজি হয়ে যাবো। আল্লাহ রাসূল রাজি হয়েছিলেন? হয়েছিলেন? কেন? কেন কেন রাজি? ও বুঝেননি। ওই মানুষটা আবার যখন মদিনায় গেলেন তখন কি রাষ্ট্রনায়ক হলেন না? কয়েকদিন পরে গেলেন, সম্ভবত 2-2.5 বছর পরে মদিনায় গেছেন, ওখানে রাষ্ট্রপ্রধান। মক্কায় হলেন না, মদিনায় কেন রাষ্ট্রপ্রধান? আপনি এই মক্কায় থেকে এদের উপর আপনি কি কায়েম করবেন? কি কায়েম করবেন? মনে করেন মক্কায় যদি একটা মন্ত্রী পরিষদ গঠিত হতো, তাহলে আবু জাহালের পরামর্শ ছাড়া এই রাষ্ট্র চালানো যেত? আল্লাহর নবী প্রধানমন্ত্রী, আবু জাহাল হয়তো কি রাষ্ট্রপতি, আর ধর্ম উপদেষ্টা হতো আবু বকর, আর অর্থ উপদেষ্টা হতো কে? উবাই ইবনে খালফ। আর স্বরাষ্ট্র উপদেষ্টা হতো কে? বলেন তো কে? উতবা বিন আবু মুইত। আচ্ছা, এই রাষ্ট্র পরিচালনার উপদেষ্টা পরিষদটা কেমন হলো এবার বলেন তো দেখি, কেমন হলো দেখেন তো। এই জন্য কোনো আপোষ চলবে না। কেন আমেরিকার কথা শুনতে হবে? কেন অমুকের কথা শুনতে হবে? কেন তমুকের কথা শুনতে হবে? ইসলাম যেটা বলবে ওইটা করতে হবে, কারো কথা শোনা। তবে এই পদ্ধতি বাংলাদেশে এক সময় আসবে ইনশাআল্লাহ। এই একজন ব্যক্তিকে আল্লাহ কাছে চেয়েছেন কখন আপনি? কোনদিন চাননি, কোনদিন চাননি। এই হুজুরেরাও যাবে না, যারা আন্দোলন করেছে তারাও চাচ্ছে না। কারণ একজন তাওহীদপন্থী মানুষ বসলে আমার মাজার ব্যবসা তুলে দিবে, ভেঙে দিবে না? থাকবে না, মাজার পূজা থাকবে না, কবর পূজা থাকবে না, সব ভেঙে কি করে দেবে? একটা জিনিস আপনাদের বুঝাতে পারা যাচ্ছে না, ক্ষমতা কে দেয়? আমাকে একজন বলছে, সাইদি সাহেবের সাথে ছিলাম তো অনেকদিন, আপনারা কি পড়েছেন বইটা জাল হাদিসের কবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? পড়েন, পড়বেন। তো বক্তব্য দিচ্ছি তো
একজন বলছে, মুজাফফর সাহেব আর কতদিন আকীদার বক্তব্য দেবেন, মানহাজের বক্তব্য দিবেন? কেন? কখন এমপি মন্ত্রী হবে, রাষ্ট্রপতি কখন হবেন, দেশ চালাতে হবে না? কথা তো ভালোই বলেছেন আপনি, সুন্দর কথা বলেছেন, ঠিক না? কথা তো ঠিক। আর কতদিন আকীদা মানহাজের বক্তব্য দিবেন? আমিও বলেছি, আমি বললাম যে তাই তো। আচ্ছা, আপনারা এমপি মন্ত্রী হয়ে কি করলেন? 15 বছর থাকলেন, এত মানুষকে হত্যা করলেন, এত বছরের প্রধানমন্ত্রী, এত বছরের মন্ত্রী হয়ে 45 মিনিট সময় পেলেন না আপনি কোথাও গর্তে লুকাবেন? এই খেটাগিরি করে কি লাভ? বুঝেননি কথা? বলছে আমি 2 মিনিটের বক্তব্য রেকর্ড করে দিয়ে যাই, এটারও সময় 2 মিনিট টাইম পাইনি। 2 মিনিট। এতদিন রাষ্ট্রপ্রধান থেকে, প্রধানমন্ত্রী থেকে কি লাভটা হলো? বাঙালি তো লজ্জা হবে না? বিএনপির মতো একটা শক্তিশালী দল, আওয়ামী লীগ যা হলো হলো, সবার দৌড়ানি, বড় নেতাগুলো কোথায় আত্মগোপনে গেছে, দলকে ধ্বংস করেছে। এক আওয়ামী লীগের পুরাতন নেতা আমাকে বলছে, এই অবস্থার জন্য সবচেয়ে বড় দায়ী হলো, সবচেয়ে খুনি লোকটাই হলো হাসিনা। আমি বললাম যে কি 5 তারিখের পরের বক্তব্য না 5 তারিখের আগের বক্তব্য? বলছে না, পরেরই বক্তব্য। মরলে মরে যেত, পালালো কেন? কত ক্ষোভ তার, দলকে ধ্বংস করে গেল। আমি বলছি কোথায় থেকে বের হচ্ছে কথাগুলো, বুক থেকে না মুখ থেকে না নাক দিয়ে? দলকে ধ্বংস করে গেছে, এত কর্মী শেষ করে গেছে, আর দাপটের সাথে রাষ্ট্র চালাইছে, কিন্তু আজকে সব জিরো। এটা আওয়ামী লীগের একজন নেতার কথা বলছে আমার সামনে, তার সামনে, আমার সামনে। কত ক্ষোভ তার মধ্যে। আপনি কি জানেন যারা অ্যারেস্ট হয়ে কোটে কোটে ঘুরছে তাদের সবচেয়ে বড়রা কার উপরে? কার উপরে? ওর নাম বললেন না, আবার যদি গ্রেফতার করে রেকর্ড মনে রাখা হবে, সব মনে রাখা হবে। কথা বুঝতে পারছেন? বিএনপির মতো একটা শক্তিশালী দল, তাদের কাজই নাকি স্বৈরাচার তাড়ানো। ভালো কথা। 3 বারের প্রধানমন্ত্রী, বৃদ্ধা একটা মহিলা চিকিৎসার জন্য দেশের বাইরে যাবে, দাঁড়ে দাঁড়ে ঘুরে, পাসপোর্টই দেয় না, যাওয়া তো দূরে। ফখরুল সাহেবের নামে মামলা হলো মাত্র 750, মাত্র, কিছুই করতে পারলো না। জিয়াউর রহমানের কত অবদান দেশে, তার ওয়াইফ এই একবারে বুড়ি মানুষ, কষ্ট হয়। এই মানুষটা দেশের বাইরে যাবে, আপনাদের উবাদিল কাদের, আপনাদের কতবার যাচ্ছে, কিন্তু এই মানুষটা দেশের বাইরে যাওয়ার অধিকার নাই। দেখি বিএনপি আন্দোলন করে করলো না, এতদিনের মন্ত্রিত্ব প্রধানমন্ত্রী কি লাভটা করেছে? জামাত ইসলামের ভাইরা কতদিন আন্দোলন করছে, করছে না? টাকা টাকা নেতাকে ফাঁসিতে ঝুলায়া, সাইদি সাহেবের মতো মানুষকে 13 বছর জেলখানায় রেখে পিছায়া 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 শেষে মরে না যখন দেখলো, কোর্ট থেকে রায় দিল আগে ফাঁসির রায়, কিন্তু এসকে সিনহা নামে এক বিচারপতি সাইদিকে ফাঁসি দেওয়ার জন্যই তাকে বিচারপতি বানানো হয়েছিল। একমাত্র হিন্দু প্রধান বিচারপতি এসকে সিনহা, এই লোকটাই পরে কাঁটা হয়ে দাঁড়ালো, সাইদি সাহেবের রায় দিল আমৃত্যু কারাদণ্ড। যাদের কারাদণ্ড হয় সেদিন জেলখানায়। তখন শুনে সালাউদ্দিন কাদের চৌধুরী আছে না, তো সালাউদ্দিন কাদের চৌধুরী দৌড় দিয়ে এসে বলছে যে হুজুর, আমৃত্যু কারাদণ্ড মানে আওয়ামী লীগের মৃত্যু পর্যন্ত কারাদণ্ড। ভাষাটাকে বুঝছেন আপনারা? কি দারুণ দারুণ মজার মজার কথা বলতে। এখন তো 2-1টা বলা যাচ্ছে, তাই না? 2-1টা বলা যাচ্ছে, আগে তো বলাই যায় না। মজার মজার কথা বলতেন। কোনো দিন শেখ হাসিনা বলতেন না, বলতেন শেষ হাসিনা। কি জ্ঞানী মানুষগুলো, সে এক রাজনৈতিক ব্যক্তিরা জেলখানায়, সবার সাথে দেখা হয়। সাকা চৌধুরীর সাথে দেখা করতে আসে সবাই,
মজার মজার গল্প হয়, জটিল ব্যাপার। সাইদি সাহেবকে দেখছি 60 একজন মানুষ এইরকম একজন প্রখ্যাত আলেমকে শেষ করে দিল, কিছুই করতে পারলেন না। তে খেতাগিরি করে কি লাভ বলেন? আমি বললাম যে আপনারা আমাদের মুক্তি দেন, আপনাদের কিছু করেন, আমরা দেখি। আহলে হাদিসরা সংখ্যায় কত, আমাদের খুঁচান কেন আপনারা? আমাদের খুঁচায় লাভ আছে? হেফাজতের সাথে আপোষ করেন, দেখবেন জামাত ইসলাম আর হেফাজত এক জায়গায় হলে কিসের বিএনপির পাল্লা আর আওয়ামী লীগের পাল্লা সব ডুবে তলায় যাবে, যাবে না? কিন্তু হেফাজতের আমির বলছে জামাত ইসলাম কোন ইসলামী দল নয়। না রে বা ধোয়ান ভালো করে কি ভাষাটা বলছে, যেটা কোনোদিন আহলে হাদিসরা বলেনি। বলছে জামাত ইসলাম প্রতিষ্ঠা করতে চায় মওদুদের ইসলাম। আপনি থামান জুবায়ের গ্রুপ আর সাদ গ্রুপকে থামান, তাহলে যথেষ্ট হয়ে যাবে। আহলে হাদিসদের পিছনে লাগার দরকার নাই। দেওবন্দিরা আহলে হাদিস মসজিদ ভেঙে দিচ্ছে আর মন্দির পাহারা দিচ্ছে। আল্লাহ লাগাই দিচ্ছে জুবায়ের গ্রুপ আর কি সাদ গ্রুপ। যান পানি ঢালেন এবার। কাকরাইল মসজিদ দখল করেছে সাদ গ্রুপ, আর সোহরাওয়ার্দী উদ্যান দখল করেছে জুবায়ের গ্রুপ। লাগবে পিলপিলাল, চোখে মুখে লাল। আপনি যাবেন কোথায়? এইগুলো থামান আগে। আহলে হাদিসদের পিছনে কেন? যেভাবে আছে আহলে হাদিসরা ওইভাবে থাকবে ইনশাআল্লাহ। 14 সালে মুজাফফর বিন মুহসিন নামে এই লোকটা জেলখানায় গেছিল। তখন ছিল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তাই না? না, ভালো করে মনে দেখেন, মুজাফফর তো আহলে হাদিস মানুষ, তাই না? আহলে হাদিসরা কি করে আবার আওয়ামী লীগের আমলে জেল খাটে? এরা তো জেল খাটবে বিএনপির আমলে, তাই না? তাহলে 14 সালে ক্ষমতায় কে ছিল? বেগম খালেদা জিয়া। আর রাষ্ট্রপতি কে ছিল? তারেক রহমান। এই কথাটা বোঝার চেষ্টা করেন না। আহলে হাদিসরা জেলে যায় কি করে? এখনো 5-6টা মামলা আমার নামে, হাজিরা দিতে শেষ, সব মামলা হয়েছে। আবার হাসিনা বলছে আহলে হাদিসদের নামে আওয়ামী লীগের আমলে মামলা হয়। আপনি বুঝতে ভুল করছে। দেখেন স্বপ্নে দেখেন, একটু মুরাকাবা করেন, মনে হয় 14 সালে মনে হয় খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিল। মিথ্যক তুমি, মিথ্যক তুমি, মিথ্যক তুমি, হারাম কর তুমি। গণতন্ত্রের পা চাটতে 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 তোমার মাথাটা গোবর বানাইছে। গোবরও নাই, গোবর দেওয়ার উপকার হয়, তোমার মাথায় গোবরও নেই। মিথ্যাচার করেছে, তাই না? সাইদি সাহেব আমার কাছে পত্র লিখেছিলেন 13 সালে 25শে ডিসেম্বর। ভুল সংশোধনের সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। এই শিরোনাম লোড নিতে পারোনি তুমি, তোমার ওযু নষ্ট হয়ে গেছে। এই শিরোনামটা কি? আমি দিয়েছি শিরোনাম। মিথ্যুক প্রচার করলো না, কোনো পত্র লেখেনি মুজাফফর বিন মুহসিন। মুহসিনের কাছে পত্র লিখবে কেমনে সাইদি সাহেব? দেখাই হয়নি তার সাথে। মিথ্যা কথা একটা বললে ওইটাকে ঢাকার জন্য আরো কয়টা বলা লাগে? আরো 100টা বলা লাগে। বলছে কায়দা এটা, তাই না? তওবা তওবা, নাউজুবিল্লাহ। মুজাফফর বিন মুহসিন এত বড় অপরাধ করলো, পত্র তো লিখছে সাইদি সাহেব। আপনার এত অহংকার কেন? জাল হাদিসের কবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত বইটি 3 বার পড়ে আমার কাছে 9 পৃষ্ঠার পত্র লিখেছেন। আমি শুধু একবার বলেছিলাম, তাই আপনার উপর মিথ্যাচার করেছেন। এই শিরোনামটাই বিপ্লব। আপনি যেদিন বুঝবেন সেদিন এই দেশে খেলাফত কায়েম হবে ইনশাআল্লাহ। এটা বিপ্লব, এটাই বিপ্লব। আপনি ভুল বুঝছেন, আপনার হৃদয়ের মধ্যে ঢোকার কথা এটা। কেন 1980 সালে চিটাগাঙ্গের মাঠে তাফসিরুল কোরআন মাঠে বলেছিলেন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, বলেছিলেন আপনারা নাসিরউদ্দিন আলবানীর সালাতের বই দেখে সালাত শিখবেন। শিখেছেন আপনি? কেন এখন মুজাফফরকে মোতাগুতি কেন? যদি সাঈদী সাহেবকেই যদি ডাকতে চান, 80 সালের এই ভাষণ কোথায় রাখবেন? আলবানীর বইয়ের সাথে মুজাফফর বিন মুহসিনের বইয়ের কোনো মাসালাগত ইখতিলাফ নাই। তুমি তো 80 সালে বলেছেন, পড়েননি কেন? ব্যর্থ আপনি। আপনি
হতভাগা, আপনার আজ পর্যন্ত রাসূলের তরিকায় সালাত পড়ার সুযোগ হয়নি। সারা বাংলাদেশের মানুষকে বলেছেন, ও মুসলিম ভাইরা, আপনারা নির্ভরযোগ্য বই, এই যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর সিফাতুস সালাত, রাসূলুল্লাহর সালাত নামে বইটা আপনারা পড়বেন। আপনি পড়েননি কেন? আপনি পড়েননি কেন? 80 সালে বলেছেন, গেছে ওইদিকে 21 বছর, আজকে যাচ্ছে 24 বছর। কয় বছর হলো? আপনি আজও পড়েননি। দোষ কি আমার? আমাকে দোষ দিচ্ছেন কেন? আহলে হাদিসদের কাজ অটল থাকা। ক্ষমতা কে দেওয়ার মালিক? আচ্ছা, ইউনূস সাহেব কতদিন যাবত রাজনৈতিক দল করছেন? করেছে একদিনও? ঢুকে না কেন আপনাদের মাথায়? একদিনও ইউনূস সাহেবের রাজনৈতিক দল ছিল না। নাগরিক পার্টি করেছিলেন বহুদিন আগে, ওটাও মনে আছে আমার। ফখরুদ্দিনের সময়ে কয়েকদিন পরে তিনি এটাকে ভ্যানিশ করে দিয়েছেন, মনে আছে আপনাদের? ঘোড়ার ডিম পড়েন আপনারা। শেষ। কোনদিন রাজনৈতিক দলে ছিল না। এই লোকটাকে কে বসালো? ধরে নিয়ে এসে বসাচ্ছেন আপনারা, তাই না? ধরে নিয়ে এসে বসাচ্ছে। কে বসালো এটা? ওই উপর থেকে পয়সালে কোথা থেকে? এই আসিফ আর নাহিদ রাষ্ট্র কারা চালাচ্ছে? ইউনূস সাহেব চালাচ্ছে না এরা চালাচ্ছে? এই শারজিৎ আর হাসনাত জানতো। খালি একটা কথা বলে দেখেন, আপনার কাপড় থাকে কিনা। বলেন যে ইউনূস সরকারকে আমি নামাবো, খালি মাঠে নেমে দেখেন আপনার মাথার চুল থাকবে না, খুলিও থাকবে না। কে করেন এগুলো? আপনি এটা বুঝেন না কেন এখন পর্যন্ত? কে বসাইছে? আল্লাহ। অন্তত আপনি দোয়া করেন, আল্লাহ তুমি একজনকে বসাও। ইউনূস সাহেবও জানেন তা, ও পদ্মা নদীতে ফেলে দেবে হাসানা, এই নিয়ে চিন্তায় ব্যস্ত। কখন জেলখানা ঢোকাবে এই নিয়ে চিন্তায় ব্যস্ত। সে তো স্বপ্নেও দেখেনি। ডক্টর ইউনূস সাহেব তিনি সাক্ষাৎকারে বলছেন, আমাকে জেলখানা নিতে চেয়েছিল, কিন্তু আল্লাহ আমাকে নিয়ে আসছে কি বঙ্গভবনে। চিন্তা করতে পারছেন কেমনে বলছেন? এটা কে করে? এই বিশ্বাসটা অন্তত করে। আর কথা মনে করে যে সামনে তো ক্ষমতায় আমরা আসছি, তাই না? খুব মনে করছেন, নাও তো আসতে পারেন, তাই না? নাও তো আসতে পারেন নাকি? আচ্ছা ভাই, বুঝেন না কেন ভাই? আপনার তো বুঝতে হবে ফায়সালা কার পক্ষ থেকে হয়। এই আসিফ আর নাহিদ এরা কোনদিন রাজনীতি করেছে? কোন ছাত্র দল করেছে? ছাত্রলীগ করেছে? ক্ষমতা তারা চালায় কি করে? কানে ধরে ঘোরাচ্ছে গোটা দেশ, থর থর কাঁপছে। প্রতাপশালী এমপি মন্ত্রী একবারে লাইন ধরে জেলখানা থেকে বের হচ্ছে, কোর্টে যাচ্ছে, লাইন ধরে আসছে। দেখছেন না ভিডিওতে? কেন? যমুনা টিভি সেট করে রাখছে সব কিছু। আপনি ভাবতে পারেন কারা করাচ্ছে? সাবধান, আল্লাহ তুমি বিশ্বাস করেন। আল্লাহ তুমি আমাদেরকে একজন তাওহীদ পন্থী নেতা দান করো, বলেন আমিন। কবুল একদিন হবে, কিন্তু আপনাদের হৃদয়ের দোয়া আল্লাহ কবুল করছে না, কারণ আপনাদের মধ্যে শিরকি আকীদা, কুফরি আকীদা, ফাসিকি আকীদা, তাগুতি আকীদা আপনাদের মধ্যে বুদবুদ করছে। আল্লাহ তুমি আমাদের বোঝার তৌফিক দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমি শেষ করি। ফতোয়া স্বামী কি গ্রহণযোগ্য? সবচেয়ে অগ্রহণযোগ্য ফতোয়া গ্রন্থ এটা। এমন এমন কথা আছে এর মধ্যে আপনি শুনলেও হতবাক হবেন। এই ফতোয়া স্বামীর মধ্যে আছে যে আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি আল্লাহকে 99 বার স্বপ্ন দেখেছেন। এই ফতোয়া পড়া যাবে না। আমরা সকলেই জানি দুরুদে ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর নাযিল হয়েছে, কিন্তু দুরুদে ইব্রাহিমের মধ্যে প্রথম ইব্রাহিমের নাম না থেকে প্রথমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলো কেন? আপনি যে কথাটা লিখছেন আমরা সকলেই জানি দরুদে ইব্রাহিম হযরত ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে। এটা কোথায় পেয়েছেন? এটা কোথায় পেয়েছেন? হ্যাঁ, আপনি জানেন পেয়েছেন কোথায়? না, এই কথা ঠিক না। এটা আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিয়েছে। কথা বোঝা গেছে? এখন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম কেন বললেন? নবীদের শ্রেষ্ঠ নবী।
ইব্রাহিম আলাইহিস সালাম হলেন আবুল আম্বিয়া। ইব্রাহিম আলাইহিস সালামের ঔরসে কিন্তু জন্ম হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই জন্য বাপকে মর্যাদা দেওয়া হয়েছিল, বুঝেননি আপনি? আপনার একটা বয়ানে শুনেছি দাদা দাদি নানা নানি নাতি নাতনি ভাই বোন বলে ডাকা যে হারাম, ডাকা হারাম বলেছে। না, আপনি না, আকবর বিন আবেদের প্রশ্ন, ওনারা আলোচনা শুনছেন। 60 লেখা আছে যেখানে আমার সামনে। আমাকে প্রশ্ন করেন তাহলে? না না, আপনার তাহলে থাক, প্রশ্ন উত্তর দিয়ে যাবেন না। দাদা দাদি নাতি নাতনিকে বলবে আব্বু আম্মু, বুঝার কথা। ছেলেকে কি বলে? বাবা বলেন বাবা এদিকে আসো তো, আম্মু এদিকে আসো তো। আপনারা বলেন না আব্বু আম্মুকে? মানে বাবার সন্তানটা দাদারও সন্তান। কথা বুঝতে পারছেন না? যেমন অরুজ্জাত, যেমন হাসান হুসাইনকে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? ইয়া বুনাই, হে আমার বেটা। ইবনু ইবনাতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার বেটির কি বেটা, আমার বেটা। তাহলে তো একই হলো। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা নবী ওয়ালা কাযিব আনা ইবনুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের সন্তান। তাহলে আল্লাহ রাসূল আব্দুল মুত্তালিবের সন্তান না আব্দুল্লাহর সন্তান? কেন বলেন বাপের সন্তান? আচ্ছা আপনারা বলেন তো একটা কথা বলি, দাদার বাপকে আপনারা কি বলেন? বড় বাবা। কেমনে হলো? ধরা তো খেলেন, তাই না? দাদার বাপকে আপনি কি বলেন? বড় বাবা। তাহলে তিনি যদি দাদা যদি আপনাকে আব্বা আম্মু বলে, বাবা বলে, কোনো সমস্যা আছে? ধরা তো খাইলেন এইভাবে। সালাতে হুজুর আমিন জোরে বলে না মুক্তাদিরা, কিন্তু ইমাম যখন হাত তুললে কি কি বীর 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 করছে আর সবাই জোরে জোরে আমিন আমিন বলছে। এটা হলো খেতাগিরি আমিন। যেখানে আমিন বলার কথা সেখানে বলছে না। খেয়াল করেছেন আপনারা ভাষাটা? সালাতে আল্লাহ রাসূল বলেছেন কুলু আমিন, তোমরা আমিন বলো, উচ্চ স্বরে আমিন বলো। আমিন বলছে না ওই জায়গাতে। এই যখন মুনাজাতে বসছে ইমাম চুপি চুপি কি বলছে যেন, আর ওরা জোরে জোরে কি বলছে? খামাখায় আমিন আমিন করছে। যেখানকার পানি সেখানে দেন, না হলে কিন্তু ওযু নষ্ট হয়ে যাবে। আরো আছে আমাদের সমাজে এক ব্যক্তি মসজিদে জায়গা দান করেছে, অপর ব্যক্তির নামে মসজিদ জায়গা রেকর্ড খতিয়ান হয়েছে। জুমা মসজিদ, এখানে নামাজ পড়লে নামাজ হবে কি না? সালাত হবে। আপনারা ঠিক করে নেন, সালাত হবে, সালাত হবে। ভুলটা করলেন কেন আপনারা? সালাত হবে মসজিদে, কিন্তু দ্রুত ওয়াকফ করে নিতে হবে। আর যদি তার সন্তানরা দাবি করে তাহলে ওখানে সালাত পড়বেন না। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম। এই 2 দিনের বিশাল সম্মেলন অনুষ্ঠিত হলো। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন কবুল করেন, আমিন।